যদি আপনি ভাবছেন যে একটি মেয়ে পড়াবো বাট সে মেয়েটা আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না, তাহলে কীভাবে মেয়ে পড়াবেন? রিয়েলি আমাদের অনেকের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে যে আমরা মেয়ে পড়াতে যাই বাট মেয়েরা পাত্তাই দেয় না। মেয়েরা পাত্তা না দিলে পড়াবো কী করে? এটা একটা অনেক গভীর বিষয়। তো বন্ধুরা, যারা মেয়ে অলরেডি পড়াতে পারছো না বা পড়াতে চাইছো অনেকভাবে কিন্তু তবুও আপনাদের দ্বারা হচ্ছে না, তো আজকের এই ভিডিওটি বলবো প্রত্যেকের শেষ পর্যন্ত দেখা উচিত। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে বা মেয়েদেরকে পড়াতে হবে, মানে কোন ধরনের মেয়েদেরকে পড়ালে আপনি যে সহজে ইজিলিভাবে মেয়ে পড়াতে পারবেন। দেখো, মেয়ে পড়ানো কোনো ব্যাপার না। আবার যদি বলা হয় যে মেয়ে পড়ানো ব্যাপার না, মানে ঠিক আছে, আবার অনেক কিছু ব্যাপার। মেয়ে পড়ানো কোনো ব্যাপার না, আবার অনেক ব্যাপার। সেই ক্ষেত্রে আপনাকে আজকের ভিডিওটি আমি বলবো বন্ধুরা কমপ্লিটলি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কমপ্লিটলি শেষ পর্যন্ত দেখতে পারেন আজকে ভিডিওটি, তাহলে তো অবশ্যই আপনি অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। কারণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও দেবো আপনাদের সামনে, যে মেয়ে অ্যাকচুয়ালি কোন কোন ধরনের মেয়েদেরকে আপনার পড়ানো উচিত। এই মেয়েগুলো যদি আপনি পড়ানোর চেষ্টা করেন তাহলে আপনি বলবো যে ইয়েস, ওকে, আপনি লাইফে মেয়ে পড়াতে পারবেন। বাট দেখো, আপনাদের যেটা পছন্দ সেই মেয়েই যে পড়াতে পারবেন বা সেই মেয়ে যে পড়বে এমন কোনো বিষয় কিন্তু কোথাও লেখা নেই। তো চলো, অনেক বকবক করে ফেললাম, এবার রিয়েলিটি আসি কীভাবে আপনি মেয়ে ফাইনালি পড়াবেন। ফাইনালি আজকে শুরু করে দিই যে কীভাবে আপনি অ্যাকচুয়ালি একটি মেয়েকে পড়াতে পারবেন। দেখো বন্ধুরা, প্রত্যেক মেয়ে পড়ানোর পেছনে একটা সাইকোলজি ব্যাখ্যা থাকে। সেই ব্যাখ্যাটা হচ্ছে, যদি আপনি কোনো মেয়েকে পড়ানোর চিন্তা করেন, কিন্তু প্রথমত সেই মেয়েটার সামনে যখন যাবেন, আমি আগের ভিডিওতে বলেছি, খুব সুন্দরভাবে আপনি তার সামনে প্রেজেন্ট হবেন এবং মেয়েটা দেখে একটুখানি আপনি আপনার যে মানে মুস্কি হাসিটা বলা যায় না, মুস্কি হাসি দিচ্ছে, মুস্কি হাসি পাগল করলো, ঠিক আছে, একটু মুস্কি হাসি আপনি দেবেন। বাট তখন যদি সেই মেয়েটা আপনার হাসিটা দেখে কোনো রিয়াক্ট করে, ইয়েস, কোনো ধরনের রিয়াক্ট, যে কোনো ভালো হোক খারাপ হোক, কোনো যদি একটা রিয়াক্ট করে, তাহলে আপনি তার সাথে কিন্তু নেক্সট টাইম আপনি অবশ্যই কথা আগে বাড়াতে পারেন। বাট দেখছেন যে কোনো ধরনের রিয়াকশান নেই, বাট তখন কিন্তু এগুলো কিছু করা যাবে না। যদি কোনো ধরনের রিয়াকশান থাকে তারপরে কিন্তু সেগুলো আগে বাড়ানো যাবে। যদি সে কোনো ধরনের আপনাকে দেখে আবার হাসছে, ঠিক আছে, তখন আপনি চোখে চোখে কথা বলা শুরু করবেন, হাতে কথা বলা শুরু করবেন। এই জিনিসটা করলে কী হবে, আপনার লাইফে যে মেয়েটাকে আপনি ভ্যালু দিচ্ছেন সেই মেয়েটা আপনাকে ভ্যালু দেবে। কিন্তু হ্যাঁ, অনেক ভদ্র শৃঙ্খলার সাথে, যাতে কেউ বুঝতে না পারে, কেউ ধরতে না পারে যে সেই মেয়েটা তোমার সাথে কথা বলছে। অনেক সময় কী হয়, অনেক মেয়েরা ছেলেদের সাথে কথা বলতে চায় কিন্তু বাড়ির আশপাশে বা বন্ধুবান্ধবের ভয়তে কথা বলতে পারে না। বাট আপনার কাছে সে যেন সেই ভয়টা না পায়, বা আপনি যেন সেই ভয়টা তাকে না দেখান যে হ্যাঁ ঠিক আছে, কেউ জানতে পারছে না। এইভাবে আপনি যে মেয়েটাকে পড়ানোর চিন্তা করবেন, সেই মেয়েটা কিন্তু এর আগে অনেক ছেলে পড়ানোর চেষ্টা করেছে। বাট আপনি যে আপনি কীভাবে পড়াবেন, আপনাকে কেন পড়বে, এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। ইয়েস, আমি কে, আমার সঙ্গে কেন মেয়েটা পড়বে? তো যদি আপনি এই কথাটা মাথায় রাখতে পারেন, তাহলে কিন্তু মেয়েটা আপনার সঙ্গে পড়বে, তার আপনার পড়বে না। কারণ যখনই আপনি ভাববেন যে না বন্ধু, ইয়েস, এই মেয়েটাই কিন্তু আপনার লাইফে, আমার লাইফে দরকার, যে চলো এই মেয়েটাকে আমি পড়ানোর চেষ্টা করি, কারণ এই মেয়েটা যদি তোমার লাইফে আসে তাহলে তুমি অনেক হ্যাপি হবে বা তোমাকে অনেক পছন্দ হয়েছে। এবং এই মেয়েটা কিন্তু শুধু তুমি এখানে, এর আগে কিন্তু অনেক ছেলেই চেষ্টা করেছে সেই মেয়েকে পড়ানো, বাট অন্য কেউ পারেনি। কিন্তু অ্যাট লাস্ট আপনি কিন্তু